বলতে চাচ্ছিলাম, যে ব্যক্তি অসুস্থ হবে, একটা বাস্তব ঘটনা বলে যাই। একজন সাহাবী খুবই অসুস্থ। ওই ব্যক্তির ধান কি বলে, 2 রাকাত সালাত আদায় করে তার স্ত্রীকে বলেছে, ও আমার স্ত্রী, তুমি একটু পবিত্র কুরআনুল কারীমটা আনো। আপনারা কি বলেন, এটা কি কোরআন বলেন না কোরআন শরীফ বলেন, কোনটা? কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম। আল্লাহর নাম রাখছে কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম। আল্লাহর নাম রাখছে, নামটা রাখছে কি? এখানে লেখা আছে কি বলেন তো? কোরআন শরীফ। কোরআন শরীফ বলা যাবে না, শরীফ বলা যাবে না, বলতে হবে কোরআন। বলতে হবে কি? কোরআন, কোরআনুল কারীম, না কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, এইভাবে বলতে হবে, কোরআন শরীফ বলবেন না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তিনি খুবই অসুস্থ। তার স্ত্রীকে বলেছে, ও আমার স্ত্রী, একটু আল্লাহর কোরআনটা আনো, আমি তেলাওয়াত করি। তখন ওই ব্যক্তির স্ত্রী কোরআন টাইনা দিল। কোরআন টাইনা দেয়া ওই ব্যক্তির স্ত্রী ঘরে চলে গেল। ওই ব্যক্তি কি বলে, এরকম ভাবে উঠানে মাঠে বসে কোরআনুল কারীমটা তেলাওয়াত করলো আর আল্লাহর কাছে হাত তুলে চাললো, আমি অসুস্থ, আল্লাহ তুমি কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তুমি আমাকে সুস্থ করো। আমি আল্লাহর নামে কসম কাটে বলছি রে ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে সুস্থ করো। ওই ব্যক্তিকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, যেইখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যেইখানে কোরআনুল কারীমের আলোচনা হয়, ওইখানে হাজার হাজার ফেরেশতারা, অগণিত ফেরেশতারা উপস্থিত থাকে। ভাইজান, বাস্তবে একটা ঘটনা বলে যায়। বুখারী শরীফের একটা হাদিস বলি। হাদিসটি হচ্ছে 5011 কি বলে 5011 নম্বর হাদিস, 5018 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তিকে বলছেন, হে আল্লাহ রাসূল, কি বলে, একজন ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমটা তেলাওয়াত করেছিল। যখন কোরআনুল কারীমটা তেলাওয়াত করেছিল, বাইরে একটা ঘোড়া ছিল, এরকম ভাবে ঘোড়াটা এরকম ভাবে বাইরে এরকম ভাবে চাপ পারতাছে, লাভ পারতাছে। আবার তার সন্তানটা বাইরে শুয়াল ছিল। ওই ব্যক্তি ভাবতাছে কি, আমি তো কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি আর ঘোড়াটা তো লাভ পারতাছে, এখন কি ঘোড়া লাভ পাইরে কি আমার সন্তানের উপরে উঠে যায় কিনা, এটা ভেবে ভেবে কোরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করেছে। ওরে ভাইজান, যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করেছে, যখন ওই ব্যক্তিরা বাইরে যখন এরকম ভাবে চুই দিয়েছে, চুই দেওয়ার পরে দেখে এরকম ভাবে একটা পর্দা সিস্টেম, পর্দা টাঙ্গাল, আর পর্দার মধ্যে ঝিমি 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 বাতি জ্বলেছে। সম্মানিত উপস্থিতি, যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করেছে, তখন আর ঘোড়ার আলাপ পারে না, ঘোড়ার আলাপ পারে না। দ্বিতীয় দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বললেন, হে আল্লাহর রাসূল, আমি যখন পবিত্র কোরআনুল কারীমটা তেলাওয়াত করেছিলাম, তখন ঘোড়াটা এরকম ভাবে চাপ পারছে, লাভ পারছে, আর যখন আমি বাইরে শুই দিয়েছি, এরকম ভাবে পর্দা টাঙ্গাল আর ঝিমি 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 বাতি জ্বলেছে, এটা কি আমি বুঝতে পারি নাই, কি আমি বুঝতে পারি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ প্রকাশ করে বলছে, তুমি কেন কোরআনুল কারীমটা তেলাওয়াত করা বন্ধ করলা? তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলা, আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা এসে তোমার কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছে। বলুন সুবহানাল্লাহ। তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত না করা বন্ধ দিতা, যদি কোরআনুল কারীম তেলাওয়াত করা না বন্ধ দিতা, তাহলে এই ফেরেশতারা সকাল পর্যন্ত থাকতো, আর ফেরেশতাদেরকে আমার উম্মতেরা বাস্তবে ফেরেশতাদেরকে দেখতে পারতো। তুমি কেন কোরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করলা? ওরে ভাইজান, ওরে মা, যেখানে একটি মাদ্রাসা থাকবে, যেখানে একটি মাদ্রাসা থাকে, ওইখানে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, ওই এলাকাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দ্বারাতে, আল্লাহর বরকত দ্বারাতে ওই এলাকাটারে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করে রাখে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেই না,
আমরা সন্তানকে পবিত্র কুরআনুল কারীম শিক্ষা দেই না। ভাইজান, তোমার তো কপালটা পুড়ে গেছে, তোমার কপালের কোনো দাম নাই, তোমার কপালের কোনো দাম নাই। আরে দাম হয়েছে এগুলা, দাম মানে এতদিন দুনিয়াতে যতদিন বাঁচবা, দুনিয়াতে মারা যাবা, অন্ধকার কবরে চলে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সন্তান পিতামাতার জানাজার সালাত আদায় করে, যদি কোনো সন্তান পিতার জানাজার সালাত আদায় করে, এরকম ভাবে তাকবীর দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন যদি পিতামাতা শিরিক না করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানই যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন নিয়াত বানবে, নিয়াত বান্দার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওর পিতাকে ওর মাকে আল্লাহ জান্নাত হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সন্তানে পারে পিতামাতার জানাজার সালাত আদায় করার জন্য। আমি আপনার জানাজার সালাত আদায় করলে যেন আল্লাহ কবুল করবে এরকমটা নয়। যদি আপনি একটা নেককার সন্তান, একটা নেককার পরিষ্কার সন্তান দুনিয়াতে রেখে যান, ওই সন্তান যদি আল্লাহর কাছে হাত তোলে আর বলে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে যেমন করি আমার পিতামাতা ছোট্টবেলা লালন পালন করেছে, ছোট্টবেলা মহব্বত করে বড় করেছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে তোমার দরবারে তেমন করে তুমি লালন পালন করো। সন্তান আল্লাহর কাছে এমনি বলবে, ওরে ভাই, যারা আপনি আমাকে দাওয়াত দিয়ে নিলেন, আমি আপনার বাড়িতে খাবার খাইলাম আর বললাম রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনি আমার সাথে আমিন বললেন, কিন্তু আমি আপনার বাড়িতে বসে আপনার বাড়িতে খাবার খেয়ে আমি আমার সন্তান কি বলে আমি আমার পিতামাতার জন্য দোয়া করে যাচ্ছি, আপনি বুঝেন না। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম পড়বে আর যে ব্যক্তি কুরআনুল কারীম পড়তে পারে না, ওই ব্যক্তির কোনো দাম নাই, ওই ব্যক্তির কোনো দাম নাই। ওই ম্যাজিস্ট্রেট হোক, ওর ডাক্তার হোক, ওই যত বড় শিক্ষিত লোক হোক, যে কুরআনুল কারীম পড়তে পারে না, কুরআনুল কারীমটা গুছায় দেখে না, ওই ব্যক্তির পৃথিবীর মধ্যে কোনো দাম নাই। ওই ব্যক্তির পরকালে ওই ব্যক্তির কোনো দাম হবে না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ভাইজান, আপনি ওরকম হয়ে রয়েছেন। একটা ঘটনা বলে যাই, একটা শিক্ষিত বাবু, দুইজন শিক্ষিত বাবু কি বলে নদীতে গেছে, নদীতে গিয়ে মাঝির নৌকার মধ্যে উঠছে। শুনুন, লক্ষ্য করুন, যারা অনেক শিক্ষিত, যারা আপনার অনেক কিছু বাংলা পড়াশোনা করছেন, আমি বাংলা পড়াশোনা করার জন্য আমি নিষেধ করিনি, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি আপনার দাম কতটুকু, একটু দেখাচ্ছি। দুইজন শিক্ষিত বাবু মাঝির নৌকাতে উঠছে। কিছুক্ষণ পরে পরে মাঝিকে প্রশ্ন করে, ও মাঝি, বলো তো চাঁদ কেন ঘুরে রে? মাঝি বলে, আমি কি সব জানি, চাঁদ কেমনে ঘুরে আমি কি সব জানি। মানে মাঝি তো শিক্ষিত নয়। মাঝি বলে কি, আমি এইসব কি জানি কিনা, আমি এইসব জানি না। তখন শিক্ষিত বাবুরা বলছে, ও মাঝি, তোমার জীবনটা আটানা চলে গেছে, তোমার জীবনটা আটানা চলে গেছে। আবার এই কিছুক্ষণ পরে মাঝিকে বলেছে, ও মাঝি, বলো তো নদীতে কেন ঢেউ উঠে রে? তখন মাঝি বলেছে, আমি কি এসব কি জানি। তখন শিক্ষিত বাবুরা বলেছে, ও মাঝি, তোমার এই জীবনটা 4 আনা চলে গেছে, 8 আনার পরে 4 আনা। ভাইজান, মাঝির জীবনের দাম আছে। কিছুক্ষণ পরে নদীর মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে নদীর মধ্যে ঘূর্ণি ঝড় শুরু হয়ে গেছে। তখন শিক্ষিত বাবুরা তো সাঁতার জানে না, তখন শিক্ষিত বাবুরা মাঝিকে বলেছে, ও মাঝি, আমাদেরকে মুড়ির দিকে নিয়ে যান, আমাদেরকে টানি নিয়ে যান, আমরা তোমারা যাবো। তখন মাঝি বলেছে, ও শিক্ষিত বাবু, তুমি কি সাঁতারে জানো? তোমরা কি সাঁতারে জানো? শিক্ষিত বাবুরা উত্তর দিয়েছে, না মাঝি, আমরা সাঁতারে জানি না। তখন মাঝি উত্তর দিয়েছে, তোমার জীবনটা 16 নাই চলে গেছে, তোমার জীবনে কোনো দাম নাই। কিছুক্ষণ পরে নদীর মধ্যে ঝড় তুফান হবে, তুমি মরে যাবা, তুমি নদীর মধ্যে পড়ে যাবা, তুমি পানি খাইতে খাইতে তোমার পেটটা ফুকটা মাছের মতো এরকম বড় হয়ে যাবে, তুমি মারা যাবা। ওই শিক্ষিত বাবুর কোনো দাম নাই, আর মাঝির তো হালকা পাতলা দাম আছে। কারণ মাঝি কি জানে? মাঝি কি, আপনারা আবার কথা বুঝেন না? বুঝলে বলবেন, কথা বুঝেন, কথা বুঝেন। মাঝির কেন দাম নাই? মাঝির তো হালকা পাতলা দাম আছে। কেন? মাঝি কি জানে?
সাঁতার জানে। আর যারা শিক্ষিত বাবু ওরা সাঁতার জানে না, বা নদীর মধ্যে পড়বে ফুকটা মাছের মতো মরবে, কথা ঠিক কিনা? যারা কোরআন পড়তে পারে ওরা জান্নাতে যাবে, যারা কোরআন পড়তে পারে না ওরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওর কিন্তু দাম নাই, ওর দাম নাই, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারে না, যেতে পারবে না, পারবে না, এটাই সত্য। আল্লাহ আমাদেরকে বোঝা এমনকি মানার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় নাই, সংক্ষিপ্ত আকারে বোঝাচ্ছি। এদিকে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। কোন ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম? যিনি আল্লাহর কুরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়, সে ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, অরে ভাইজান টুপি মাথায় দিয়েছি এই জন্য কি দাম আছে? পাঞ্জাবি গায়ে দিয়েছি এই জন্য কি দাম আছে? কি বলে জুব্বা পায়জামা পরি এই জন্য কি দাম আছে? না না না, দাম রয়েছে এই জন্য আল্লাহর কোরআনটা বুকে রয়েছে, এই জন্য রাস্তাতে মানুষ গেলে সালাম দেয়, এই জন্য গাড়িতে গেলে কিছু কিছু গাড়ির ড্রাইভারেরা আমাদের ভাড়া নেই না, এই কোরআন কারিমের কারণে আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে অনেক অনেক সম্মান দান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম মানুষের পারে মানুষকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইবাদত করো। যদি আমার ইবাদত করো তাহলে আমি আল্লাহ দুনিয়াতে যা কিছু রয়েছে সবাই তোমার কথা শুনবে। একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গুণগান গাও, আমি আল্লাহ ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দান করব, আমি আল্লাহ তোমাকে সম্মান দান করব, আমি আল্লাহ হচ্ছে ইজ্জতের মালিক, আমি আল্লাহ হচ্ছে সম্মানের মালিক। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দান করব। ভাইরা আমার লক্ষ্য করুন, এদিকে তাকান, সময় নাই, সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যেমন করে দ্বীনে আলেম কি বলে, যেমন করে সালাত আদায় করা ফরজ, তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম পড়া এবং কি জানা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।